বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের পরিচর্যা। এই ডিসেম্বর মাসে কি এমন খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল অনেক দিন পর্যন্ত গাছে থাকবে। অথবা তোমরা যারা নতুন বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করেছো কিন্তু তোমাদের সেই গাছে কোনো রকম ফুল আসার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, সেই গাছে কি খাবার প্রয়োগ করলে বোগেনভেলিয়া গাছ ফুলে ফুলে ভরে উঠবে সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। দু রকম পদ্ধতিতে আমি আজকের খাবার দেওয়া তোমাদেরকে দেখাবো। একরকম রাসায়নিক খাবার দেখাবো এবং আর এক রকম পদ্ধতি দেখাবো একদম হোমমেড ফার্টিলাইজার, যেটা আমাদের সবার কাছেই থাকে, সবার বাড়িতেই থাকে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিন্তু আজকের আমাদের বোগেনভেলিয়া গাছের পরিচর্যা করব। আমি যে পরিচর্যা আজকের করব, যে ফার্টিলাইজার গাছে ইউজ করব, সেই পরিচর্যা যদি তোমরাও তোমাদের গাছে করো 100% রেজাল্ট তোমরা কিন্তু পাবে। তোমাদের গাছে পাতার থেকেও বেশি কিন্তু ফুল আসবে। আমার এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, অনেক দিন হয়ে গেল রয়েছে গাছগুলোতে ফুল এবং নতুন করে আবার কিছু ফুল আসছে। প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে ফুল আসছে। সমস্তটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই আসি টিপস নাম্বার 1। প্রথম যে টিপসের কথা আমি বলবো, আমাদের বাগানের প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছকে কিন্তু সারা দিন সূর্যালোকের মধ্যে অবশ্যই রাখতে হবে। সূর্যালোক বোগেনভেলিয়া গাছ খুবই পছন্দ করে, তাই আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছকে সূর্যালোকের মধ্যে রাখতে পারি, আমাদের বোগেনভেলিয়া গাছে অবশ্যই ফুল আসবে এবং গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে। তাই আমরা আমাদের বাগানের বোগেনভেলিয়া গাছগুলোকে কিন্তু সূর্যালোক আসে এমন জায়গায় রাখবো। তোমরা যদি বোগেনভেলিয়া গাছকে ব্যালকনির মধ্যে রাখতে চাও তাহলে কিন্তু এমন একটা জায়গা পছন্দ করতে হবে যেখানে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রোদ্দুর আসে, তবেই কিন্তু বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বোগেনভেলিয়া গাছকে সূর্যালোকে রাখার পাশাপাশি আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বোগেনভেলিয়া গাছে যেন কোনো রকম কোনো আগাছা না জন্মায়। সবসময় আগাছা যদি বা হয়ে যায়, সে আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এবং প্রত্যেক মাসে 1 থেকে 2 বার নিড়ানির সাহায্যে মাটিগুলো ভালোভাবে টবের মাটিকে কিন্তু খুশে দিতে হবে। মাঝে মধ্যে এইভাবে মাটি খুশে দিলে রুট কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে, ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয়। দীর্ঘদিন মাটি খোসা না হলে মাটি কিন্তু জমাট বেঁধে যায় এবং গাছের রুট পচে যেতে পারে। জল জমতে জমতে অক্সিজেন না গ্রহণ করতে পারলে রুট কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে, গাছের বৃদ্ধি তো হবেই না এবং রুট খারাপ হয়ে গাছ মারাও যেতে পারে অনেক সময়। এবার আসি পরের টিপসের কথায়। আমরা আমাদের বোগেনভেলিয়া গাছে কতটা পরিমাণ জল দেব। বোগেনভেলিয়া গাছ অতিরিক্ত যদি তোমরা জল দিতে থাকো তাহলে কিন্তু বোগেনভেলিয়া গাছে ফুল কম আসবে, পাতার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে কিন্তু ফুল কম হবে। সেই কারণে বোগেনভেলিয়া গাছকে সবসময় জল একটু বুঝে বুঝে দিতে হবে। যখন দেখবে উপরের মাটি একেবারে শুকিয়ে গেছে কিন্তু নিচের মাটি ভেজা ভেজা অবস্থায় রয়েছে, সেরকম অবস্থায় তোমরা কিন্তু জল দেবে না। কিন্তু যদি দেখো উপরের মাটি এবং নিচের মাটি সবটাই শুকিয়ে গেছে, তখন কিন্তু গাছে অবশ্যই জল প্রয়োগ করতে হবে। তাই বোগেনভেলিয়া গাছকে 2 দিন ছাড়া ছাড়া জল দিলে সব থেকে ভালো হয়, তাহলে চেক করার আর প্রয়োজন পড়ে না। ফুল না আসার পেছনে কিন্তু জল অনেকটাই দায়ী। সবসময় যদি টবের মাটি ভেজা ভেজা অবস্থায় থাকে তাহলে কিন্তু গাছে ফুল একেবারেই আসতে চাইবে না। গাছের পাতার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে কিন্তু ফুল থাকবে না গাছে, শুধু পাতাই থাকবে গাছে, ফুল আর হবে না। তাই যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু গাছে সবসময় বুঝে বুঝে জল প্রয়োগ করবে। বন্ধুরা, এবার বলি পরের টিপসের কথা, ফার্টিলাইজার। আমরা আমাদের গাছে যদি ফুল না আসে বোগেনভেলিয়া গাছে তাহলে কি খাবার প্রয়োগ করব। প্রথমেই যে খাবারের কথাটা বলবো সেটা রাসায়নিক খাবার, কারণ অনেকেই আছে যে রাসায়নিক খাবার প্রয়োগ করে এবং অনেকেই আবার হোমমেড খাবার প্রয়োগ করতে ভালোবাসে। তো তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো, আজ আমি দুটোই দেখাবো। তো প্রথমেই তোমরা দেখে নাও রাসায়নিক খাবার আমি গাছে কি কি প্রয়োগ করব। যদি তোমাদের কাছে ফুল না আসে তাহলে অবশ্যই এই খাবারগুলো কিন্তু তোমরা প্রয়োগ করতে পারবে। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। এই যে চামচটা আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চামচের 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চামচ পরিমাণ শিংকুচি। এবার দেখো যেটা দেখাচ্ছি, এটা হলো ডিএপি। এই চামচের 1/2 চামচ পরিমাণ ডিএপি এবং 1/2 চামচের একটু কম। এবং নিয়েছি এখানে সরিষার খোল। এই সরিষার খোলটা কিন্তু একটু পুরনো সরিষার খোল, তো সরিষার খোলও নিয়েছি 1 চামচ পরিমাণ। এবং এটা যেটা দেখছো বন্ধুরা সাদা রঙের পাউডার, এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। এবং এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো এসওপি,
সালফেট অফ পটাশ। তোমরা এখানে মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারো। আমি মিউরেট অফ পটাশ একটু কম ব্যবহার করি, মাঝে মধ্যে ব্যবহার করি, সবসময় ব্যবহার করলে এই সাদা পটাশটাই ব্যবহার করি। তো এটা যে গোলাপি রঙের যে খাবারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো এনপিকে, ব্যালেন্স এনপিকে 20-20-20। এখানে তোমরা যে কোনো সমরেশিওর এনপিকে ব্যবহার করতে পারো। তো এই যে 7 রকমের খাবার দেখছো বন্ধুরা, এই 7 রকমের খাবার কিন্তু আমি আমার গাছে ব্যবহার করব। আগেও আমি ব্যবহার করেছি 15 দিন আগে, আবার 15 দিন পর আমি ব্যবহার করছি। এই খাবারটা প্রয়োগ করার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। তবে আরও একটা হোমমেড ফার্টিলাইজারও দেখাবো, যেটা প্রয়োগ করলেও তোমাদের গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। তবে তার আগে বলবো, যদি একেবারে ফুল না আসে, হোমমেড প্রয়োগ করেও যদি ফুল না আসে, সেক্ষেত্রে তোমরা এই খাবারটা ব্যবহার করতে পারো। কারণ হোমমেড খাবার ব্যবহার করতে গেলে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয়, মাসে অন্তত 2 থেকে 3 বার অবশ্যই ব্যবহার করতে হয়। তো দেখো বন্ধুরা, খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাটিটাকে সামান্য পরিমাণ আমি এই যে গাছের গোড়ার কাছে একটু তুলে দিচ্ছি, কারণ এখানে একটা গ্যাপ তৈরি করব যেখানে আমি খাবারটা প্রয়োগ করব। এইভাবে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তো দেখো, এই গ্যাপের মধ্যে আমি খাবারটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম এবং যে উপরে যে মাটিগুলোকে আমি রেখেছিলাম সেই মাটিগুলোকে এই খাবারের উপর কিন্তু চাপা দিয়ে দিলাম। দেখো, সব সময় খাবার, যে কোনো খাবার সবসময় কিন্তু একটু দূর থেকে দেবে, কখনোই গাছের শিকড়ের একদম কাছাকাছি দেবে না। সম্পূর্ণ খাবারটাই কিন্তু আমি এই 10 ইঞ্চি টবের মধ্যে ঢেলে দিলাম। তোমরা যদি 8 ইঞ্চি টবে ব্যবহার করো, তাহলে যে খাবারটা সম্পূর্ণ মিশিয়ে করেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ দিতে হবে। যেহেতু 10 ইঞ্চি টবে দিচ্ছি, তাই সম্পূর্ণ খাবারটাই আমি কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, গাছে কিন্তু আমি জল প্রয়োগ করলাম। যেহেতু গাছের মাটিটা একদম শুকনো ছিল, তাই আমি গাছে জল প্রয়োগ করলাম। বন্ধুরা, এবার আসি হোমমেড খাবার। কি এমন হোমমেড খাবার ব্যবহার করলে আমাদের গাছে, বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, এবার কিন্তু সেটাই দেখে নিতে হবে। আমাদের বাড়িতে এমন কিছু কিছু খাবার থাকে যেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া খাবার যদি আমরা গাছে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং কোনো রকম কোনো সাইড এফেক্ট তো হবেই না, উপরন্তু গাছে খুব ভালো বৃদ্ধি হবে এবং ফুলও আসবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 500 ml জলের মধ্যে শুধুমাত্র আলুর খোসাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে চাইলে কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আলুর খোসার মধ্যে রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম, দুটোই রয়েছে, তাই আমি এখানে আলুর খোসা ভিজিয়ে রেখেছিলাম। তো এই দেখো, 500 ml জলের মধ্যে আমি আরও 500 ml সাধারণ জল মিশিয়ে নিলাম। নিয়ে এখানে যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয়, এই অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয়, এই গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। 10 ইঞ্চি টবে ব্যবহার করলে এই গ্লাসের 2 গ্লাস ব্যবহার করব এবং 8 ইঞ্চি টবে ব্যবহার করলে 1 গ্লাস ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ছেঁকে নিতে পারো, তো আমি ছাঁকলাম না। কিন্তু ওই যে আলুর খোসা, এর মধ্যে কিন্তু আমি গাছের টবে মাটিতে দেবো না, তাই চামচের সাহায্যে আমি তুলে নিলাম। তো দেখো, এইভাবে আমি কিন্তু 2 গ্লাস পরিমাণ এই তরল খাবারটা আমি ঢেলে দেবো। তোমরা চাইলে রাসায়নিক খাবার যেটা দেখালাম সেটাও ব্যবহার করতে পারো, আবার চাইলে এই জৈব খাবারটাও ব্যবহার করতে পারো। যেটা তোমাদের ভালো লাগবে সেটাই ব্যবহার করবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। রাসায়নিক খাবারেও গাছে ভালোভাবে ফুল আসবে এবং এই যে জৈব তরল খাবারটা দেখাচ্ছি, এটা করলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, গাছে ফুল আসার পর এই ফুলগুলোকে অনেক দিন ভালোভাবে ধরে রাখার জন্য গাছে আমাদেরকে কিন্তু পাকা কলার খোসার গুঁড়ো করে নিয়ে অথবা পাকা কলার খোসাকে ভিজিয়ে নিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই ফুলটা অনেক দিন পর্যন্ত থাকবে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই পাকা কলার খোসার গুঁড়ো কিভাবে ব্যবহার করতে হয়। আমার চ্যানেলে ভিডিও রয়েছে এই বোগেনভেলিয়া গাছের আগের পর্ব, তো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এটা যেটা দেখাচ্ছি, এটা তোমরা ডিসেম্বর মাসে অবশ্যই করো বন্ধুরা। এই ফার্টিলাইজারটা দাও যে তোমাদের যে গাছে ফুল আসেনি অথবা যে গাছে ফুল এসে গেছে সেই গাছে খাবার অবশ্যই দাও। 15 দিনে একবার যে রাসায়নিক খাবারটা দেখালাম, 15 দিনে একবার করে এই খাবারটা ব্যবহার করো। 15 দিন যদি না অসুবিধা হয়, তাহলে 20 দিন, অবশ্যই 20 দিন পর পর কিন্তু এই খাবারটা দিতেই হবে। তবেই কিন্তু তোমাদের বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবং গাছে ফুল ধরে রাখার জন্য পাকা কলার খোসাকে গুঁড়ো করে মাসে 2 বার ব্যবহার করতে পারো। বন্ধুরা, যে কোনো জৈব খাবার কিন্তু বারে বারে ব্যবহার করতে হয়, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে রাসায়নিক খাবার বারে কম ব্যবহার করলেও রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সবসময় সবার কাছে রাসায়নিক খাবারটা অ্যাভেলেবেল থাকে না। জৈব খাবারটা সবসময় কিন্তু সবার বাড়িতেই থাকে। খাবার দেওয়ার পর কিন্তু ছায়ায় রাখার কোনো প্রয়োজন নেই, গাছকে সারা দিন রোদে রাখবে এবং জলের ব্যাপারটা যেটা বললাম একটু বুঝে বুঝে দেবে। মাটি অতিরিক্ত পরিমাণ ভিজে করে রাখবে না, সামান্য পরিমাণ ময়েশ্চার থাকলেই এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে রোগ পোকার সমস্যা খুব একটা নেই বললেই চলে, তবুও তোমরা চাইলে মাসে 2 বার কিছুটা পরিমাণ নিম পাতা এবং কিছুটা পরিমাণ রসুনের খোসা
ভালোভাবে একসাথে জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে গাছে যদি স্প্রে করতে পারো, মাসে 2 বার স্প্রে করলেই হবে, গাছে আর কোনো রকম রোগ পোকার সমস্যাই থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।